সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। সো গাইস, অনেক কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিওটা একটু লেট হয়ে গেল। সো গাইস, আজকে 10 ফেব্রুয়ারি। সবার প্রথমে জানাই সবাইকে হ্যাপি টেডি ডে। তো আজকে এই কনসেপ্টে একটি ফটো এডিটিং শেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড পাশে থাকে বেল আইকনে ক্লিক করে রাখো এমন এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। সো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, সবার প্রথমে পিকসার্ট অ্যাপটি ওপেন করতে হবে অ্যান্ড ওপেন করার পর আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা নিতে হবে অ্যান্ড এটার যে সাইজটা আছে তো সেই সাইজটা আমি এখানে নিয়ে নিই প্রথমে। ওকে, তো সাইজটা নেওয়ার পর এখানে আমি ডান করবো অ্যান্ড ডান করার পর যেতে হবে ইফেক্টে। অ্যান্ড ইফেক্টে যাওয়ার পর ব্লার যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে অ্যান্ড ব্লার এখানে রাখতে হবে 5। ওকে, অ্যান্ড এটাকে ডান করতে হবে। সো গাইস, এরপর যেতে হবে অ্যাড ফটোতে অ্যান্ড অ্যাড ফটোতে যাওয়ার পর আমার যে মডেলটা আছে মডেলের পিএনজিটা সেটাকে এখানে অ্যাড করতে হবে। সো গাইস, যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানে না তাদের জন্য আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, তো আমি ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে শিখে নিতে পারেন। ওকে, সো গাইস, এটাকে ডান করার পর যেতে হবে টুলস অপশনে অ্যান্ড টুলস অপশনে যে অ্যাডজাস্টে যেতে হবে অ্যান্ড এর যে ব্র্যান্ডনেসটা আছে এর ব্র্যান্ডনেস রাখতে হবে -9 অ্যান্ড এর যে কন্ট্রাস্ট আছে এর কন্ট্রাস্ট রাখতে হবে -8 অ্যান্ড এর ক্ল্যারিটি রাখতে হবে +10 আর এর স্যাচুরেশন যে আছে এর স্যাচুরেশন রাখতে হবে -11 অ্যান্ড 10 অ্যান্ড এর যে হাইলাইট আছে এর হাইলাইট রাখতে হবে -8 অ্যান্ড এর শ্যাডোটা রাখবো আমি +10 অ্যান্ড এর যে টেম্পারেচার আছে এই টেম্পারেচার রাখতে হবে -15। ওকে, সো গাইস, এরপরে যেতে হবে অ্যাড ফটোতে অ্যান্ড অ্যাড ফটোতে যাওয়ার পর আমি একটা পিএনজি নেবো এখানে। তো পিএনজিটা আমি এখানে বসিয়ে দেব। এরপর যেতে হবে আরও অ্যাড ফটোতে অ্যান্ড এখানে আবার আমি একটা অ্যাড পিএনজি নেব। তো পিএনজিটাকে আমি এভাবে বসিয়ে নেব। ওকে, দেন এটাকে ডান করতে হবে। এরপর যেতে হবে আরও অ্যাড ফটোতে অ্যান্ড অ্যাড ফটোতে যাওয়ার পর আরও একটি পিএনজি নিতে হবে, ট্যাডি পিএনজি। ওকে, এটাকেও ডান করতে হবে অ্যান্ড আরও যেতে হবে অ্যাড ফটোতে অ্যান্ড অ্যাড ফটোতে যাওয়ার পর আরও একটি পিএনজি নিতে হবে। তো এটাকে আমি ব্ল্যান্ডে যাওয়ার পর যেতে হবে স্ক্রিনে অ্যান্ড এটাকে আমি লাইটের কাছে রাখিয়ে দেবো অ্যান্ড এটাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করে এই পাশে লাইটে আমি এটাকে লাগিয়ে দেবো। ওকে, এটাকে ডান করতে হবে অ্যান্ড যেতে হবে আরও অ্যাড ফটোতে অ্যান্ড অ্যাড ফটোতে যাওয়ার পর আরেকটি পিএনজি নিতে হবে অ্যান্ড এই পিএনজিটা বড় করে নিয়ে সাইজটা বসাতে হবে এই সাইডে। ওকে, আরও একটু বড় করে নিই। ওকে, সো গাইস, এটাকেও ডান করতে হবে অ্যান্ড ডান করার পর যেতে হবে আরও অ্যাড ফটোতে অ্যান্ড এখানে আমি একটা ট্যাডি টেক্সট নেব। ট্যাডি টেক্সট নেওয়ার পর এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। ওকে, দেন এটাকেও ডান করতে হবে অ্যান্ড এরপর যেতে হবে ড্র টুলে। ওকে, সো ড্র টুলে আসার পর আমি সবার প্রথমে কালারটা সিলেক্ট করে নেব। ওকে, সো গাইস, এখানে কালার সিলেক্ট করার পর যেতে হবে ব্রাশ টুলে অ্যান্ড ব্রাশ টুলে যে সাইজটা আছে সেটাকে আমি ম্যানেজ করে নেব। ওকে, সো এখানে সাইজ ম্যানেজ করার পর এখানে আমাকে শ্যাডো দিতে হবে। ওকে, এই অপশনে যাওয়ার পর যেতে হবে থ্রি ডটে যাওয়ার পর এখানে ট্রান্সফর্ম নামে একটি অপশন আছে সেখানে ট্যাপ করতে হবে এটাকে জুম করে অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, সো গাইস, এরপর যেতে হবে থ্রি ডটে যাওয়ার পর ফটোটাকে সেভ করে নিতে হবে। সো গাইস, ফটোটার এখনও কালার গ্রেডিং বাকি আছে, তো কালার গ্রেডিংয়ের জন্য আমাকে যেতে হবে লাইটরুম অ্যাপে। ওকে, সো গাইস, এটাকে লাইটরুম অ্যাপে ওপেন করে নিই প্রথমে। ওকে, সো গাইস, এখানে অ্যাড করার পর যেতে হবে লাইটে। প্রথমে লাইটের যে এক্সপোজার আছে এর এক্সপোজার রাখতে হবে +22। ওকে, অ্যান্ড কন্ট্রাস্ট রাখতে হবে -7 অ্যান্ড হাইলাইট রাখতে হবে -17 অ্যান্ড শেডো রাখতে হবে +24 অ্যান্ড হোয়াইট রাখতে হবে -33 অ্যান্ড এর ব্ল্যাক রাখতে হবে +11। ওকে, এরপর যেতে হবে কালার গ্রেডিংয়ে অ্যান্ড এর যে টেম্পারেচার আছে টেম্পারেচার রাখতে হবে -11 অ্যান্ড
টিন যে আছে এই টিনটা রাখতে হবে +7 অ্যান্ড ভিভারনেসটা রাখতে হবে 17 অ্যান্ড স্যাচুরেশন রাখতে হবে +6। ওকে, সো গাইস এখানে আমি ফটাফট করিনি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, ওকে, সো গাইস এটাকে কমপ্লিট করার পর নিচে একটি অপশন আছে, সেখানে যেতে হবে। অ্যান্ড এখানে আসার পর নিচে স্ক্রল করে এখানে এটা আর্টিস্টিক 8 নামে একটি অপশন আছে, সেটাকে ট্যাপ করতে হবে। অ্যান্ড এর ওপাসিটি রাখতে হবে 75। ওকে, তো এটাকে আমি 72 বা 70-70-র কাছাকাছি আর কি এখানে রাখতে হবে। ওকে, তো আমি এখানে 70 রাখে দিই। ওকে, এটাকে ডান করবো আর এটাকে সেভ করে নেব। ওকে, সো আজকের জন্য এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো পরে কমেন্ট করে অবশ্যই বলবে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে। দেখা হবে এর পরের ভিডিও।